হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি কিন্তু রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, গরম যা পড়েছে, এই গরমে কিন্তু খুব একটা কিন্তু বেশি মশলা দিয়ে রান্না একদমই ভালো লাগে না খেতে। তো গরম যেহেতু প্রচণ্ড পড়েছে, অল্প মশলা আর কালারফুল কিন্তু ভোলা মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে এই ভোলা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাজার থেকে এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, এবার ভোলা মাছগুলিকে কিন্তু আমি এখন কেটে নেব। তো বেশ বড় বড় সাইজেরই কিন্তু ভোলা মাছ, আর মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল। তো এই যে আমি ভোলা মাছগুলিকে কিন্তু এখন আমি কেটে নেব। দেখুন, পুরো সাদা ফোক ফোক করছে ভোলা মাছগুলি, আর বেশ টাটকা ছিল। তো মাছটাকে এবার আমি বাড়িতেই কেটে নেব। তো কম বেশি কিন্তু মাছ বাড়িতে আমিই কেটে নিই, কারণ বাজার থেকে যখন সব সময় তো আর কেটে আনা যায় না। যে আমি এখন মাছ কাটতে বসেছি, তো এক এক করে কিন্তু আমি ভোলা মাছগুলিকে কিন্তু কেটে নেব। আর এই মাছ কাটতে কিন্তু কোনো ছাই ব্যবহার করা হয় না, কারণ এই মাছে কোনো ছাই লাগে না। তো খুব সহজ কাটা মাছটা। তো আমি এই যে ভোলা মাছটাকে দেখুন কেটে নিয়েছি, আর বেশ পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর মাছ যত ধোবে ততই কিন্তু ভালো। মাংস তুমি যত ইচ্ছা কম ধো, তাতে কোনো সমস্যা নেই। মাংস বেশি ধুলে শিটে হয়ে যায়, আর মাছ যত ধোবে ততই কিন্তু ভালো হবে। মাছটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটুও কিন্তু মাছের গায়ে আঁশ লাগানো নেই। এবার এই মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু একটু মশলা না দিলে একদমই ভালো লাগবে না, আমি এখানে একটা পেঁয়াজ কুচি, 6টা মতন কাঁচা লঙ্কা, 2টো টমেটো, ধনেপাতা আমি কিন্তু মিক্সিতে কিন্তু বেটে নিচ্ছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল, বেশ খানিকটাই সর্ষের তেল দিয়েছি। তেলটাকে আমি কিন্তু ভালো করে গরম করে নেব। এবার ভোলা মাছগুলিকে, লবণ হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলিকে এক এক করে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর মশলাটাও কিন্তু প্রায় বাটাও হয়ে গেছে। তো মাছটা আমি ঢেকে ঢেকেই ভেজেছিলাম। তো মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার ভোলা মাছগুলিকে কিন্তু আমি উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য। তো উল্টে পাল্টে আমি মাছগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে মাছগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই যে ছোট একটি থালাতে কিন্তু মাছগুলিকে আমি তুলে নিচ্ছি। তো দেখো, আর বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলোই মাছ ছিল, তো আমার বেশ অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। সেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যে, তো মাছ ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি কালো জিরে দিয়ে দেব। এবার আমি বেটে নেওয়া কিন্তু মশলাটা কিন্তু দিয়ে দেবো, যেটা আমি মিক্সিতে এতক্ষণ বাটছিলাম। সেই বেটে নেওয়া মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই যে মাছ ভাজাটা আমি এখানে একটি প্লেটে রেখে দিয়েছি, আর এই যে তেলের সঙ্গে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে কষাতে থাকবো। তো বেশ অনেকক্ষণই নেড়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। স্বাদের জন্য আমি এখানে লবণ দেব, আর হলুদ দেব, আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আমি একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নেব। তো এই যে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি, কষা থেকে তেল ছাড়তে শুরু করলেই কিন্তু আমি কিন্তু অল্প জল দেব। তো এই যে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন একদম শুকিয়ে গেছে। তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন কতটা মশলাটা শুকিয়ে গেছে। তো এবার যেহেতু আমি রান্নাটা মাখো মাখো টাইপেরই করব, তো অল্প পরিমাণ আমি জল দেব। গ্রেভিটা আমি একদম অল্প করব, তো অল্প পরিমাণ আমি জল দিয়েছি এখানে। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো।
এই যে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনা তুলে এবার একটু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি রেসিপিটা একদম মাখো মাখো করব, জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। তো এবার আমি ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা ভোলা মাছগুলিকে কিন্তু আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি ঝোলের মধ্যে মাছগুলিকে পুরোপুরি দিয়ে দেব। এই যে ঝোলের মধ্যে আমি মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। আর কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, 2টো মতন চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। আর এই লঙ্কাগুলো খুবই ঝাল ছিল, এর জন্য খুব একটা বেশি আমি দিইনি। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। মাছগুলো দেখুন একটুও কিন্তু ভাঙেনি, গোটা গোটা আছে, একটুও কিন্তু মাছগুলি ভাঙেনি। তো এবার আমি মাছগুলিকে কিন্তু একটি প্লেটে কিন্তু তুলে নেব। দেখুন মাছগুলি পুরো গোটা গোটা আছে। তো মাছগুলিকে কিন্তু আমি এই যে প্লেটে আমি তুলে নিচ্ছি। এই যে আমি মাছগুলিকে তুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের অল্প মশলা দিয়ে কিন্তু কালারফুল ভোলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। এবার এই ভোলা মাছের ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভোলা মাছের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই ভোলা মাছের রেসিপিটা, অসাধারণ লাগলো ভাতে খেতে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।